সবাই কেমন আছেন? আজকে একটা বাগান বাড়িতে চলে আসলাম। আর এই বাগান বাড়িতে প্রচণ্ড বাতাস আর অনেক ফলের গাছ। আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। এত ফলের গাছ এই যে আমার সামনে দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে পেয়ারা গাছ আছে, সব ধরনের ফল গাছ। আর এখানে প্রচণ্ড বাতাস। এই বিকেলবেলা এখানে আসলাম, আপনাদের দেখাই। আমি তো অবাক হয়ে গেছি, এইখানে এত ফল। এখানে এই দেখেন আমগুলো, এগুলো অনেক জাতের আম গাছ আছে এখানে লাগানো। আর এগুলো এখনো পুরোপুরি পাকেনি, দেশি জাত এবং বিদেশি জাতগুলো আছে। আর এটা পেয়ারা গাছ, খুবই সুন্দর আসলে। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর বাগান, ফলের বাগান, আমার কাছে মনে হচ্ছে আমি বিদেশে আছি। মানে এরকম সব ধরনের। এই যে দেখাচ্ছি, দেখেন আম গাছ, আম ধরেছে, অনেক সুন্দর আম ধরেছে। আর এগুলো দেশি জাতীয় আমগুলো আছে, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর আসলে, দেখার মতো। দেখেন, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এগুলো টক নাকি? এগুলো কি টক হবে? এগুলো কি টক হবে? ও আচ্ছা, এই আম দেশি জাতের, তাই না? দেশি জাতের আম একটু টক হয়, তবে এগুলো দিয়ে খেতে অনেকটাই মজা আসলে। আরও দর্শক, আরও ফল গাছ আছে যা আপনাদের দেখাবো। তো এই বাগান বাড়িতে এত সুন্দর ফলের গাছ। এইটা কি গাছ? করমজা গাছ। দর্শক দেখেন কত সুন্দর করমজা ধরেছে, অসাধারণ অসাধারণ, দেখার মতো সুন্দর। দেখেন, আমার তো দেখে লুপ হচ্ছে খুব। এত সুন্দর করমজা ধরেছে। দেখেন গাছটা কিন্তু অনেক ছোট, তেমন একটা বড় না। আর করমজা গাছ ঝড়ে ভেঙে যাওয়ার কারণে হয়তো একটু হেলে গেছে, তাই না? একটু হেলে গেছে। দর্শক, আমি দেখে কি বলবো, খুবই ভালো লাগছে আসলে। টক না? এগুলো কি টক? হ্যাঁ, টক। দর্শক, পাকাগুলো মিষ্টি না? আচ্ছা, তুমি এটা ধরো, আমি একটা দর্শক একটা খেয়ে দেখছি, পাকাটাও খাচ্ছি। হ্যাঁ দর্শক দেখেন, ভেতরে একদম লাল, আর একটা কাঁচা খাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি পাহাড়ে এসেছি। দর্শক, খুব টক, মানে খেতে অনেক টক, অনেক টক। এত টক কেন? গাছটা মোটামুটি, তারপরে ফলনগুলো দেখার মতো। আসলে আমার আজকে বাগান বাড়িতে ঘুরতে প্রচণ্ড ভালো লাগছে, এত সুন্দর। আর এইটা কি গাছ? হ্যাঁ দর্শক, এখানে মালটা গাছ আছে, দেখেন কত সুন্দর, কত সুন্দর মালটা গাছ। শীতকালীন ধরে, তাছাড়া এমনিতে ধরে না। দর্শক, এটা হচ্ছে মালটা গাছ। আর এটা আমাদের একদম বলতে গেলে বাংলাদেশে আর কি। আমার কাছে মনে হচ্ছে আমি বিদেশে আছি, কারণ হচ্ছে এখানে যে প্রকারের ফল গাছ। কি গাছ? দর্শক, আপনাদের কমলা গাছ দেখাবো আজকে, বাগানের ভিতরে ঢুকে গেছি। এটা এটা বিদেশি না, দেশের কমলা। হুম, দর্শক, এটা কমলা গাছ। আর আচ্ছা, আর এইখানে আছে আনার গাছ। দেখ, আনারি, আনারি না? দেখ সুন্দর। আমি প্রথমে এটাকে কি ভাবছিলাম জানো? ডালিম, শুধু ডালিম। এটা আলাদা দেশি আছে না? পরে আবার আর একটা বেদানা, না বেদানাও ভাবছিলাম।
এই যে ধরছে ওই যে আরো ধরছে অনেক সুন্দর। জলপাই গাছ না? হুম? জলপাই গাছ কোনটা? এটা এটা দেখি তো গাছ, ই গাছ, তেজপাতা গাছ। তেজপাতা গাছ। হুম। ও, আর এখানে আরেক জিনিস আছে দর্শক, এখানে একটা পাখির বাসা। কি পাখির এ জায়গায়? সুন্দর পাখির বাসা। পাখির বাসা আছে, দোয়েল পাখি কে, অন্য পাখি নাই? অন্য পাখি আছে, এই যে আছে। আর এটা কি? লেবু? এই যে কাকজি। ও, কাগজি লেবু। দর্শক এটা দেখতে পাচ্ছেন কাগজি লেবু গাছ। এখানে তো অনেক ধরনের ফল গাছ আছে। তানহা ডাকে তোমাকে। এইখানে পেয়ারা। এটা লাল পেয়ারা। হুম। এই গাছগুলো এরকম কে? এটা সেরকম থাকে। ও, এটা হলো লাল পেয়ারা গাছ। এখানে প্রচন্ড পাতা হয়েছে। তিনটা ধরছে। লাল পেয়ারা হুম। ওখানে এটা আপনাদের যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চেয়েছি আর কি, সেটা হচ্ছে দেখেন, আসলে আমি তুতলে যাচ্ছি কারণ হচ্ছে বুঝতে পারতেছি না। দেখেন এটা হচ্ছে কি জাত? জাপানি জাত। হুম। আমি একদম প্রথম এই গাছে জাতটা দেখলাম। আর এটা ভেতরে লাল হয় তাই না? আমি দূর থেকে একটু লাল হয়। ভেতর থেকে মানে একে উপর থেকে একদম বোঝা যাচ্ছে না যে এটা হলো কি জাত। তবে এটা বলে রাখি জাপানি জাতে, এটা বাহির থেকে আনা হয়েছে, যার জন্য এই আমগুলো দেখতে দেশি জাতের মতো না, অন্যরকম। আসতেছি। অনেক সুন্দর একটা জাত। আর এটা দেশি জাত না, এটা হলো বাহিরের থেকে আনা হয়েছে, জাপানি জাত। যে কারণে এটার ভেতরে যতটা শুনেছি কাটলে নাকি লাল হয়, কিন্তু উপরটা দেখতে পুরোপুরি লাল না, তবে লাল রঙের না, কিন্তু ভেতরে লাল হয়। মানে এই জাতটা অনেক সুন্দর একটা জাত। আর এটা বিদেশি জাতের আম। আর এটা দূর থেকে দেখতে একদম নীল আর কি, আকাশি আকাশি রঙের এক ধরনের আর কি আম গাছ। তো তারপরে দেখা গেছে এগুলো অনেকটাই বাহিরের আম গাছ আর কি এখানে লাগানো হয়েছে। কদবেল গাছ আছে। তো আমগুলো আসলে দেখতে অনেকটা সুন্দর। তো আমি এই প্রথম দেখলাম, যার কারণে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর আমার কাছে অনেকটা ভালো লেগেছে যে এত সুন্দর আম দূর থেকে দেখেছে, সে কাছ থেকে দেখলাম। তো দর্শক এই পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।